আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাতে সবাইকে স্বাগতম। দেখাবো বিফ হায়দ্রাবাদি বিরিয়ানি। বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি এটা টেস্ট মাশাল্লাহ। একবার যদি বাসায় রেডি করেন ভুলতেই পারবেন না এর স্বাদ। একদম সিক্রেট রেসিপি সহ চলুন আপনাদেরকে রেসিপিটি দেখি। এখানে আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তার জন্য 4টা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পরবর্তীতে রান্নার সময় এই বেরেস্তাটা আমাদের কাজে লাগবে। এখানে হাড় ছাড়া গরুর মাংস অথবা মাটন নিতে পারবেন। আমি রেগুলার সাইজ থেকে একটু ছোট করে নিয়েছি এবং এখানে 700 থেকে 800 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর 4 কোয়া রসুন দিয়েছি। 1/3 কাপ আদা এবং রসুন 2টা একসাথে মিক্স বাটা দিয়েছি। এখন আমরা এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে একটু ভেঙে দিব। এতে করে বিরিয়ানিতে যে ফ্লেভারটা আপনারা পাবেন সেটা খুবই ভালো আসে। এখন আমি এখানে বিরিয়ানি মশলা নিয়েছি এবং মশলাটা প্রায় অর্ধেকটাই মাংসতে দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়েছি, স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম আধা চামচ। 5 মিশালি মশলা দিয়েছি 2 চা চামচ। এখানে 5 মিশালি মশলাতে আমাদের জয়ফল জয়ত্রী দুইটাই অ্যাড করা আছে, যার কারণে আমার আলাদা করে জয়ফল জয়ত্রী অ্যাড করতে হচ্ছে না। তারপর আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আধা কাপ টক দই দিয়ে দিলাম। এখন আমরা গরুর মাংসটাকে ম্যারিনেট করব। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করব, এতে করে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো আসে। সরিষার তেল দিয়ে দিয়েছি আধা কাপ। এখন আমরা মাংসটা ম্যারিনেট করব, আর এই ম্যারিনেটের উপরেই মাংসটার স্বাদ নির্ভর করবে। খুব ভালো করে ম্যারিনেটটা করে নিব যাতে সবগুলো মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। চলে আসছি চুলায়। এখন চুলায় মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসটা হতে আমাদের বেশি টাইম লাগবে না, যেহেতু আমরা মাংসের পিসগুলো ছোট ছোট করেছিলাম। প্রায় 40 থেকে 45 মিনিট লাগবে। এর মাঝে মাঝে আপনারা মাংসটাকে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে করে মাংসটা লেগে না যায়। এই যে মাংসটা দেখুন, আমি কিন্তু এখানে এক্সট্রা পানি একদমই ইউজ করিনি। মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়ে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়েছে এবং মাংসের পানিটা একদম শুকিয়ে মাংসের উপরে তেলটা ভেসে উঠেছে। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা যে তেলে করেছিলাম সেখানেই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি আলুগুলোতে একটু হালকা জর্দা রং ইউজ করেছি, জাস্ট 1 চিমটি আলুগুলোর রং সুন্দর আসার জন্য। এখানে ঘি দিয়ে দিয়েছিলাম 4 চামচ। এটা মেল্ট হয়ে গেলে আমরা শাহি জিরা দিয়ে দিব আধা চা চামচ। আপনারা চাইলে সয়াবিন তেল দিবেন, বাট ঘি একটু হলে ইউজ করবেন, এতে করে এটার সুগন্ধি অনেক ভালো আসে। 2টা তেজপাতা দিয়েছি এবং আমাদের এখানে 10 মিনিট আগে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটাকে কিছুক্ষণ ঘিয়ের উপর একটু নেড়ে নিব। যেটা বলছিলাম, আপনারা একদমই ঘিটা স্কিপ করবেন না, এতে করে বিরিয়ানির স্বাদ আর আপনার স্মেল যেটা সেটা একদমই পাবেন না। এখন এখানে ফুটন্ত পানি দিয়ে দিয়েছি। মনে রাখবেন, বিরিয়ানি বা পোলাও রান্নায় আপনি যতটুকু চাল নেবেন ঠিক তার ডাবল পানি নেবেন। যে পট দিয়ে আপনারা চালটা নেবেন সেই পট দিয়ে পানিটা মাপার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব। বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন আমরা পোলাওটা হওয়া পর্যন্ত আরেকটা স্টেপে চলে যাচ্ছি। এখানে নিয়েছি কয়েকটা কিশমিশ, করে রাখা পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ আর আধা চামচের থেকে একটু বেশি ঘি। এখানে আমি যে গুঁড়ো দুধ আর ঘিটা ইউজ করলাম সেটা আমি মাওয়া হিসাবে ইউজ করব। আপনারা যদি মাওয়া থাকে তাহলে গুঁড়ো দুধ আর এই ঘিটা না দিয়ে মাওয়াটা ইউজ করতে পারেন। এখন আধা কাপ পানিতে 2 টেবিল চামচ দুধ দিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ যেটা। এখন দুধটাকে মিশিয়ে এখানে আপনি 2 চিমটি জর্দা রং দিয়ে দিবেন, যদিও এটা অপশনাল। বিরিয়ানির কালারটা দেখতে সুন্দর লাগার জন্য, কালারটা সুন্দর আসার জন্য এই স্টেপটা আমরা ফলো করছি। যদি স্বাস্থ্যের দিকে চিন্তা করেন তাহলে আপনারা নাও দিতে পারেন। এখন আমরা সেই ঘিটা আর দুধ পাউডারটা একটু মিক্স করে নিব।
তারপর আমরা সবগুলো উপকরণ আস্তে আস্তে করে হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। আমাদের মিক্স করা হয়ে গেলে আমরা এখন চলে যাব আমাদের যে পোলাওটা রান্না করেছি সেটা দেখতে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার পোলাওটা হয়ে আসছে। এখন আমি এখানে আমার কিছুটা ক্লিপ ডিলিট হয়ে গিয়েছিল, সেটার জন্য সরি। এখানে আমি অর্ধেকটা ভাত উঠিয়ে রেখেছিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি আমাদের সেই মাংসটা। রান্না করা মাংসটা পুরোটাই এখানে ঢেলে দিব এবং চারিদিকে ছড়িয়ে দেব ভাতের উপরে। মাংসগুলো ভালো করে আমরা এখন ছড়িয়ে দিয়েছি ভাতের উপর। এখন আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু সাজিয়ে দিব মাংসের উপরে। আলুগুলো অবশ্যই সিদ্ধ হয়ে যাবে ভাত এবং মাংসের তাপে, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখন এখানে আমরা যে কিশমিশ, বেরেস্তা এবং মাওয়াটা রেডি করে রেখেছিলাম সেটারই অল্প পরিমাণে ছিটিয়ে দিচ্ছি। অর্ধেক দিবেন, পরে আবার এটা ইউজ করতে হবে। এই যে আমরা অর্ধেক ভাত উঠিয়ে রেখেছিলাম, এখন এই ভাতটা আমরা এটার উপরে ছিটিয়ে দিব। পোলাও উঠানোর ক্লিপটাও আমি নিয়েছিলাম, বাই চান্স ওটা ডিলিট হয়ে গিয়েছে। হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমি পোলাওটা তখন অর্ধেক উঠিয়ে রেখেছিলাম। এখন এই অর্ধেক পোলাওটা সুন্দর করে বিছিয়ে দিব, একদমই গ্যাপ না থাকার মতো একটু চেপে চেপে বিছিয়ে দিব। এখন ওই যে আমাদের কিশমিশ আর বেরেস্তার যে মিশ্রণটা, মাওয়াটা, সেটা আমরা এখানে দিয়ে দিব। বিশ্বাস করবেন না, এই বিরিয়ানিটার স্বাদ আপনি একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। আর আপনার ফ্যামিলির মানুষ তো একদমই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। এখন এখানে আমি জর্দা রংটা দিয়ে দিলাম ছিটিয়ে। এখানে আমি যাতে ভিতর থেকে তাপটা বাইরে বেরিয়ে আসতে না পারে তার কারণে একটা ভালো পরিষ্কার পলিথিন দিয়ে এটা একটু ফিল আপ করে দিলাম। তারপর ঢাকনার ছিদ্রটাও ব্লক করে দিলাম যাতে ভিতরে স্মেলটা বাহিরে না আসে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা একদমই রেডি। দেখে বুঝতেই পারছেন এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনই এটা স্বাদ হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটা লাইক এবং পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আগামী এপিসোডে চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।